মানুষ আর কতদিনই ঘরে বসে থাকতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। আমি দীর্ঘ 8 মাস থেকে ঘরে বসে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছি। আমার আর ঘরে বসে থাকতে একদম ইচ্ছা করে না। আমার মনে হয় যে আমি একটু ঘুরতে যাই, বেড়াতে যাই। পুরো ডিপ্রেশনে যাওয়ার মতো আমার অবস্থা। আমি দীর্ঘ 8-9 মাস থেকে বাড়িতে যাই না, মানে একদম ঈদে চলে আসার পর থেকে আর একবারও আমি গ্রামের বাড়িতে যাইনি। আসলে আমার হোম সিকনেস হয়ে গেছে। বাড়িতে যাওয়ার এত তীব্র ইচ্ছা, কিন্তু বাড়িতে যেতে পারছি না। এই অবস্থাতে জার্নি, মানে দূরের জার্নি আমি করতে চাচ্ছি না আর কি। এই জন্য 2 বোন মিলে চলে গেছি রাজশাহী কলেজে ঘুরতে। এখানে মোট কথা হচ্ছে, এখানে আমরা বেশিক্ষণ থাকিনি, এমনি একটু ঘোরাঘুরি করে ওখান থেকে চলে গেছি। বোন থাকলে এটুকু একটু ভালো হয় যে 2জন মিলে একটু ঘুরবো, 2জন মিলে গল্প করব, আর কাউকে লাগে না। তোমরা যারা বড় আপু আছো, বড় ভাবি আছো, যারা এই সময় পার করছে, তারা জানো আসলে কতটা কষ্ট এই সময়টা পার করা। আচ্ছা যাই হোক, ঘুরতে বের হয়েছি, তোমরা আমাকে দেখে কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিও, ভুলে যেও না। আর 1 ঘন্টা 2 ঘন্টা যাই হোক বাইরে গেছিলাম আজকে। আমার মনটা এত ভালো লাগছিল যে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে অনেক সুন্দর লাইটিং করা, তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম আর কি, মনটা ফ্রেশ করার জন্য। তো অতিথি এসেছিল বাসায়, বলছিল যে আমাকে একটু রাজশাহী শহরের অলিগলি একটু ঘুরে দেখাতে। তো আমরা একটু ঘুরে দেখাচ্ছিলাম, ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেছি সেম্বির মোড়ে। আর এই সময় আমার প্রচুর পরিমাণ আয়রন খাওয়া প্রয়োজন। পছন্দও করি অনেক, শাকসবজি খেতে আমি অনেক পছন্দ করি, কিন্তু নিজে রান্না করে যদি অন্য কেউ একটু রান্না করে দিত, কত যে মজা মজা করে খেতাম। কিন্তু আমার এই শহরে তো আর এরকম কেউ নাই, মা খালা ভাই বোন কেউ নাই, তো আমাকে নিজে রান্না করে নিজে নিজে খেতে হয়। মানে আয়রনের মধ্যে ছিল হচ্ছে, মানে সব কিছুই প্রায় মানে সবুজ সবুজ ছিল, ব্রোকলি ছিল, মোচা ছিল, মানে কলার যে থোরটা ওটা ছিল, তারপরে কলার যে মাঝখানের অংশটা আমরা কান্দাল বলে আমাদের ভাষায়, আর রাজশাহীতে বলে কাঞ্জাল, আর এই যে কলার থোরকে বলে হচ্ছে মোচা। তো এগুলো জিনিসপত্র আমি হচ্ছে এই আন্টির কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম। এগুলো কিন্তু আমি খুবই খেতে পছন্দ করি। আমি কলার মোচা ভাজি করে অনেকগুলো ভাত খেতে পারি। আরও অনেক অনেক জিনিস ছিল এত কম কম দামে, এখন দাম কমে গেছে, তো অনেক কম দামে দিচ্ছিল আন্টিটা। এগুলো প্রয়োজন আমি সেগুলাই নিচ্ছিলাম, আর আমি চেক করে দেখছিলাম যে আসলে এটা ভালো আছে কিনা। আর আমি বাহিরে বের হয়েছি ঘুরতে, এখানে সবজির দোকান দেখে আমি সবজির দোকানে দাঁড়ায় গেছি। কি আজব কাহিনী না? আমরা মেয়েরা মনে হয় এরকমই না, যে কোথাও কোনো কিছু দেখলে মনে হয় যে না, বাসায় নিয়ে যাই, এটা ভালো হবে, বাসায় যেয়ে রান্না টান্না করবো, খাবো। এটা আমাকে মানে দেখে দেখে ভালো জিনিস দিচ্ছিল, যে এটা খাবা, এটা খাবা, এটা হচ্ছে বেশি আয়রন, মানে অনেক কেয়ার করছিল আর কি। তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো। আর এ সময় যদি কেউ আমাকে একটু পরামর্শ দিত, কমেন্ট করে জানাই, আসলে ভালো লাগবে আর কি। তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগবে। তারপর আমি এগুলো নিয়ে হচ্ছে যাচ্ছিলাম। পরে আমার এবার কালাই শাক আমার খুব পছন্দ, তো সেম্বির মোড় হচ্ছে কালাই শাকও বিক্রি করে, খেসারি কালাই শাক বিক্রি করে, তারপরে তোমার হচ্ছে বুটে শাক বিক্রি করে, তারপরে মেথির শাক বিক্রি করে, আর একটা শাক হচ্ছে বৈতার শাক বিক্রি করে। তো আমি ওখান থেকে মানে শাক কিনতে গেলাম। এবছরে আমার একদমই শাক খাওয়া হয়নি, এই মৌসুমে এই শাকগুলো খাওয়া হয়নি। তো আমার কালাই শাক খুবই পছন্দের, অনেক দিন আগে খেয়েছিলাম। গত বছরও মনে হয় আমি এই শাকটা খাইনি। আজকে বলতে এই বছর আমার খুবই ইচ্ছা করছিল এই শাকটা খেতে। তো অনেকবার কোকোকে বললাম যে আমাকে একটু সেম্বির মোড় থেকে শাক কিনে নিয়ে এসে দাও, তো হচ্ছে সময় পাইনি, অফিস করে কাজকর্ম করে সময় পাইনি। তো আমি যেহেতু আজকে ঘুরতে চলে গেছি, তো ওখানেই চলে গেছি আমি শাক কিনতে। তো ওখান থেকে শাক নিচ্ছিলাম, তো হাফ কেজি শাক নিলাম আমি, হচ্ছে কালাই শাক নিলাম। তো এটা নিচ্ছিল তোমার হচ্ছে 100 টাকা কেজি, কেটে দেওয়াটা 100 টাকা কেজি, আর হচ্ছে কাটা ছাড়া হচ্ছে তোমার 80 টাকা কেজি। আমি হাফ কেজি নিয়ে নিয়েছি। আর বুটের শাক নিয়েছি হচ্ছে 1 পোয়া, কম করে নিয়েছি। তো আজকে কিন্তু আবার বাসায় এটা রান্না করে খেয়েছি। আজকে শুধু ভাজি করেছিলাম, মোচা ভাজি, কাঞ্জাল ভাজি, বুটের শাক ভাজি, তারপরে তোমার খেসারি শাক ভাজি, সব আজকে ভাজি হয়েছিল আসলে আমাদের বাসায়। আজকে ওরকম ঝোলের কোনো কিছু হয়নি। তো শাকগুলো নিয়ে চলে আসছি। আর রাত্রে আসার পরে আমি এই শাকটা ভর্তা খেয়েছি। আগে সবার প্রথমে ভর্তা খেয়েছি। যারা যারা খাও নাই তারা এই শাকটা তোমরা হচ্ছে কিনে খেতে পারো, বা কিনে মজা করে ভর্তা করে খেতে পারো। তোমরা চাইলে কিন্তু আমি ভর্তার রেসিপিটা দিতে পারি। মানে ভর্তা খেতে আমার কাছে খুবই টেস্টি লাগছিল। পাশে একটা আন্টি ছিল, আন্টি আমাকে জিজ্ঞেস করছে যে এই শাকটা ভর্তা কিভাবে খায়। আমি আবার বলছিলাম যে ভর্তা খাই,
দেশের মানুষ কিন্তু এটা ভর্তা খায় না, আর সবাই অনেক ছোটো 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 করে কেটে ওইভাবে যেখানে ওইভাবে ওখানে যেভাবে কেটে রেখেছে ওইভাবে কাটা ওরা হচ্ছে ভাজি খায়। তো আমরা আবার গোটাটাই ভাজি করে খাই আর ভর্তা খাই গোটাটাই। তো আমি আবার আন্টিকে বলছিলাম, আন্টি এইভাবে ভর্তা করে খাই। ভর্তাটা আসলে খুবই টেস্টি। কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন, আর যদি না জানেন তো আমাকে বলেন, আমি অন্য কোনো সময় আমি বলে দিব আসলে কি করে ভর্তাটা করে। আর এই তো এখানে হচ্ছে মানে অনেকগুলো আন্টি এই প্রতিদিন সেম কাজ করে। আলহামদুলিল্লাহ তাদের রোজগার অনেক ভালো হয়। তারা এগুলা কাজই করে, প্রত্যেক বছর তারা এগুলো কাজ করে। 10টা 10:30 পর্যন্ত ওনারা এখানে থাকে। প্রতিদিন যে কয়টা করে শাক নিয়ে এসে প্রতিদিন মাশাআল্লাহ সব বিক্রি হয়ে যায়। হ্যাঁ, তোমাদের তো আর একটা কথা বলা হয় না। আর একটা কথা হচ্ছে কি, তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সে কতদিন আগে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার কোনো ইমপ্রুভই হচ্ছে না। আল্লাহ কি বলবো। তোমরা কি আমার ভিডিওতে একটু কমেন্ট করতে পারো না? যারা একটু ভিতরে ঢুকো আমার ভিডিওটা দেখো, তারা একটু সাবস্ক্রাইব করে দেওয়া যায় না? একটু একটা কমেন্ট করা যায় না? একটা লাইক কি করে দেওয়া যায় না? ইস, কেউ কি তোমরা আমাকে পছন্দই করো না নাকি? থাকো, আমি চলে যাচ্ছি, আর ভালো লাগছে না। বাইরে বের হয়েছি 3-4 ঘন্টা হয়ে গেছে। তো এই দেখো আমাদের রাজশাহী শহরের লাইটিং মাঝখানে একটা করে বন্ধ করে দিয়েছে, কারণ রাজশাহীর অনেক টাকা ইলেকট্রিসিটি বিল বাকি আছে। মানে আমাকে হচ্ছে আমার হাজব্যান্ড বলছিল যে অনেক টাকা বাকি আছে। তো নিউজেও শুনলাম যে অনেক লাখ টাকা বাকি আছে, ইলেকট্রিসিটি বিল বাকি আছে। তো এই জন্য মাঝখানে একটা করে বাদ দিয়ে দিয়েছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।